নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 12 বছর পর বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে 12 বছর পর প্রবেশ করবে এবং একটি বছর এই মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে। মহা পরিবর্তন হতে চলেছে ধনু রাশির। 5টি বড় ঘটনা ঘটবেই ধনু রাশির সঙ্গে, তাই ভিডিওটি সঙ্গে আপনারা অবশ্যই থাকুন এবং আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, বর্তমানে ধনু রাশির 6ষ্ঠ গৃহে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ মোটামুটি 1 বছর হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে একটা বছর দেখবে ধনু রাশির হয়তো ঋণ নয়, শত্রুতা নয়, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু ভোগাচ্ছে, রোগ ঋণ শত্রুতা, এবং এই সময়টা আপনাদের ব্যয় কিন্তু বাড়াচ্ছিল। কিন্তু এই যে 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে করে আপনাদেরকে কোন কোন দিক থেকে লাভ দিতে চলেছে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, বৃহস্পতি আপনার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার একাদশ ভাবকে দেখছে। দেখুন, একাদশ ভাব হচ্ছে কি আমাদের ইনকামের জায়গা। এতদিন দেখছিল দ্বাদশ ভাবকে, এবার দেখছে একাদশ ভাবকে, অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স বাড়বে। একাদশ ভাব আমাদের সফলতা, সাকসেস, অর্থাৎ সফলতা সাকসেসের জায়গা আপনাদের এই সময় দেখা যাচ্ছে। এবং একাদশভাবে যখন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের নতুন কোনো আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন আপনাদের কিন্তু হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের চেঞ্জ এই সময় আপনাদের 100% হতে কিন্তু চলেছে। এবং সপ্তম গৃহে যখন বৃহস্পতি ঢুকবে, বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন, অর্থাৎ দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের বিবাহের একটা যোগাযোগ আপনাদের চলে আসবে। বিয়ে হওয়া বা বিয়ের জন্য আপনাদের কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতকের ক্ষেত্রে। এবং আপনাদের সপ্তম গৃহে বৃহস্পতি ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবেন, ডেলি ইনকামের জায়গা আপনাদের বাড়বে। সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের মান সম্মান খ্যাতি যশ বাড়বে। এবং স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন সমস্যাতে ছিলেন, শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই আপনাদের ভালো কিন্তু হবে, স্বাস্থ্যের জায়গাটা অনেকটা বেটার আপনারা পাবেন। এবং এর সাথে সাথে আপনাদের মনোবল, আপনাদের কনফিডেন্স, আত্মবিশ্বাস আপনাদের বাড়বে। আপনারা যারা নতুন বিজনেস করবেন ভাবছেন, আমি বলবো 15 মের পর আপনারা নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন। অথবা যারা ভাবছেন আপনারা কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আপনি ধনু রাশির মানুষ, আমি বলবো 15 মের পর আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসা করতে, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। এই যে আপনাদের শত্রুতা, ঋণ, আপনার এই জায়গাগুলো যেগুলো ছিল, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটা কমবে। আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে। এরপর থেকে 15 মের পর থেকে আপনাদের অহেতুক যে খরচগুলো হচ্ছিল, অহেতুক যে ব্যয়গুলো হচ্ছিল, 15 মের পর থেকে ব্যয়গুলো আপনাদের কমবে। এবং পাশাপাশি আপনার থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ যারা কাউন্সিলিং
বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। এবং অনলাইন কাজ, ট্রাভেল ট্যুরিজমের কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই সকল সেক্টরগুলো কিন্তু আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল প্রদান কিন্তু করতে চলেছে। এবং ধনু রাশি ক্ষেত্রের থার্ড হাউসের দৃষ্টি মানে আপনাদের পরাক্রম বাড়বে, আপনাদের সাহস এই সময় বাড়বে, আপনাদের নতুন কর্মযোগ আপনাদের হবে, নতুন যারা চাকরির প্রচেষ্টা করছেন চাকরি আপনাদের হবে। এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং কিন্তু আসবে। ঢাইয়া চলছে, আপনাদের শনির ঢাইয়া চলছে, কিন্তু বৃহস্পতির যেহেতু আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, আমি বারবার বলি বৃহস্পতির দৃষ্টি না গঙ্গা জলের মতন পবিত্র হয়, যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা সেই ভাবকে কিন্তু বৃদ্ধি কিন্তু করে। অর্থাৎ থার্ড হাউস আপনাদের ভাই, আপনার বোন, আপনার দিদি বা আপনার বড় দাদার সাথে সম্পর্কের উন্নতি আপনাদের হবে। এবং বৈবাহিক জীবনে যাদের সমস্যা চলছিল, আপনি ধনু রাশির মানুষ, বৈবাহিক জীবনের সমস্যাটা আপনাদের কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু আসবে। এবং আপনাদের ভাগ্যের যেহেতু কারক গ্রহ, ভাগ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ কিন্তু ফল এই সময় কিন্তু দিবে। অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি যে 12 বছর পর আপনার সপ্তম গৃহে অবস্থান করছে, আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময় যে কোনো সাকসেসের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, বাধা বিঘ্ন আপনাদের দূর হবে, আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে, প্রমোশন এবং নতুন কর্মযোগ বা ট্রান্সফার এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়বে। কি করবেন? আপনারা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি না, আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।